আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবারে এটাকে প্যাক করবে, গার্ডার দিয়ে আটকাবে, তারপরে আমাদের দেবে, আমরা নিয়ে বাড়ি যাবো, তারপরে খাবো। সুন্দর সুন্দর আলপনা দিয়েছে, অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে দেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাঙালি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফাইনালি আমরা অনেকদিন পিসির বাড়ি থাকার পর এবার বাড়ির পথে। বাবান এত কান্না করছে, আমাদের যেতে দেবে না বলে, বাবানরাও যাবে আমাদের সাথে। আর এই যে এখানে দেখো ব্যাগপত্র গোছানো হচ্ছে, এটা বৌদি গোছাচ্ছে। বাবান তুমি এটা কি নিয়েছো হাতে? এটা কি? আর এই যে এখানে দাদা এখন স্নান করতে যাবে, আর সবাই যাবো আমাদের বাড়ি। সবাই অনেক মন খারাপ। ছাড়ো, এটাতে ব্লগ হচ্ছে। সরি কেন বক বক করে যাচ্ছে? আমরা প্র্যাকটিস করতে, ব্লগ করে তার প্র্যাকটিস করতে। ব্লগ করলে প্র্যাকটিস করতে হয় নাকি? কি জানি না, কখনোই করতে হয় না। সব খুলে দিলে। আর এই দেখো বৌদি চলে যাবে বলে পিসি আগে থেকে কাজ শুরু করে দিয়েছে গোছাগুছি করতে। আর এদিকে হবে হবে আস্তে আস্তে সব হবে। আর এদিকে রিয়া আমাদের জন্য একটা সুন্দরী মেয়ে আমাদের জন্য রান্না বান্না করছে। সবারই অনেক মন খারাপ। পিসি একটু আগে বলছিল আমাদেরকে এখন যেতে হবে না, থেকে যেতে আরো কদিন। কি করবো, আমি স্নান করতে যাচ্ছি গাইস। আমরা একবার গেছিলাম, তারপরে আবার ঘুরে এসেছি অর্ধেক রাস্তা থেকে। বাবার এত কান্না করছিল বলে এবার ওদেরকে নিয়ে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন দাদা রেডি হয়নি। এখন কিছুদিন ধরে দেখছি দাদা সবসময় লাস্ট হচ্ছে। আমাদের দেরি হলে আমাদেরকে সেই। তোমার জ্যাকেট কোথায় দেখো? এই যে জ্যাকেট, এই যে জ্যাকেট ঢুকিয়ে রেখে আমার দেরি করায়। এখানে বাবান রেডি হয়ে গেছে, বৌদি রেডি হয়ে গেছে, রিয়া রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। জ্যাকেট ঢুকিয়ে রেখে দেরি করাচ্ছে। তোমরা যাচ্ছ কোথায় এতগুলো ব্যাগ? একটু শুনি। চলো, এই যে বাবান সবচেয়ে আগে রেডি হয়ে বেরিয়ে গেছে ব্যাগ নিয়ে, ঠেলতে ঠেলতে ট্রলি নিয়ে। বাবান তুমি কোথায় যাচ্ছ? বাবান পিপির বাড়ি। চলো চলো পিকনিক করতে। দাও, আমি তুলে দিচ্ছি ব্যাগটা, দাও। চলো নিয়ে চলো, বাইরে চলো, তাড়াতাড়ি চলো। তোমাদের অপেক্ষা করতে করতে বাবান কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এখনো হয়নি মাগো। উফ, এত ধাক্কা ধাক্কি হচ্ছে, ক্যামেরা ভালো করে ধরতে পারছি না। চলো রিয়া, আসছে পিছে। যখন তখন মাসি আসি মেশিন করে জানি না। আমরা সবাই বেরিয়ে গেছি, পিছে আসছে। হ্যাঁ আসো। হ্যাঁ, এই কি ব্যাগের অবস্থা। ব্যাগ কি অবস্থা, কি আমাদের সবার ব্যাগ এতগুলো হয়েছে, দেখে মনে হচ্ছে আমরা কতদিনের জন্য কোথায় যে যাচ্ছি কে জানে। কোথায় যে যাচ্ছি কে জানে। ব্যাগের অবস্থা আলাদা এরকম, ব্যাগ পুরো ঘুরে ঘুরে যাচ্ছে। হাতে ধরে চলো, ওটা চাকা থাকতেও টানা যাবে না। টোটোতে উঠছে এবার সবাই। বাবান তুমি কোথায় যাচ্ছ? আর পিপি বাড়ি যাচ্ছ না? আমি যাচ্ছি না, টাটা। আমিও যাবো, আমিও যাবো। আমরা বেরোনো ছিলাম 11টার দিকে, এখন বেজেছে 12:56। এখন একটু, এটা একটু, তাহলে বেশি দেরি কোনটা? বেশি দেরি 3-4 ঘন্টা দেরি হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিই যে আমরা কেন এত টোটোতে সব জায়গায় যাই। প্রথমত হচ্ছে টোটো হচ্ছে আমার একটা খুব প্রিয় যানবাহন, যেতে আমার টোটোতে ভালো লাগে, যেহেতু কোনো নেই, পলিউশন নেই কোনো। আর
আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে টোটোর চলাচলটা বেশি। ওটা অ্যাভেলেবল, যেখানে যাও টোটো, যেখানে যাও টোটো, অনেক দূরের রাস্তা হলেও টোটো। আর এমন বাসের রুটেও টোটো চলে এখন, কিন্তু আবার বাসে উঠি না টোটোতে। আমরা কেন বেশিরভাগ মানুষজনই টোটোতেই ওঠে, বাসে ভিড় ভাড়ে যেতে চায় না। প্লাস পলিউশন, বাসের পলিউশন, পেট্রোলের গন্ধ, ডিজেলের গন্ধ। আমরা এখন চাচলের টোটো থেকে নেমে গেছি। এখন আমরা ভাড়া দিয়ে আবার অন্য একটা টোটো ধরবো আমাদের বাড়ি যাওয়ার জন্য। বৌদিদের এখন মাথায় ভূত চেপেছে, বিরিয়ানি নেবে, বাড়িতে রান্না হয়েছে তবু বিরিয়ানি নিয়ে যাবে। বাবার ব্যাগ কিনে নিয়ে যাচ্ছে, ও দেবে না বৌদিকে নিয়ে যেতে, ও নিয়ে যাবে। আমরা এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে, বৌদি চলে গেছে নিতে। দেখি তো কোন বিরিয়ানি নিচ্ছে। কি বিরিয়ানি নিচ্ছ? বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার এটাকে প্যাক করবে, গার্ডার দিয়ে আটকাবে, তারপরে আমাদের দেবে, আমরা নিয়ে বাড়ি যাবো, তারপরে খাবো। এই যে আমাদেরকে একসঙ্গে দিয়ে দিয়েছে বিরিয়ানি। এবার উঠে গেছি চাচল থেকে টোটোতে, এবার আমাদের বাড়িতে যাচ্ছি। তাহলে তোমাদের কার্নিভালে আলপনাগুলো একটু দেখো। রাস্তার মধ্যে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আলপনা করা হয়েছিল, এই যে এগুলো আমরাও প্রথম দেখছি, তোমাদেরকেও প্রথম দেখাচ্ছি এই বছরে। আসা হয়নি, আমরা তো পিসি বাড়িতে ছিলাম। সুন্দর সুন্দর আলপনা দিয়েছে, অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, এবার টোটো থেকে নামবো। দাঁড়িয়ে চলো, এখানে দাঁড়িয়ে। মা আমাদের ওপর রাগ করে দূরে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না এখনো। আমরা সকালে আসার ছিলাম, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, ওই জন্য ফাইনালি বাড়িতে চলে আসলাম। এসেই আমাদের এত খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার দিকে সবাই ঝুঁকে পড়েছি। আর এই যে এখানে বিরিয়ানি ঢেলে নিয়েছি, আর মা অনেক কিছু রান্না করেছিল, সেগুলো নিয়ে বসে গেছি। আমরা সবাই একসঙ্গে খাবো। আমার খালি বাটিটা দেখাস না। এখনো খাওয়ার পরে নি, পড়ছে আস্তে আস্তে পাতায়। দাঁড়াও, কিছু দেবে না একদম দেবো না, কিছু দেবো না। আমরা খেতে বসে গেছি, পাতায় বিরিয়ানি পড়েও গেছে। কেমন হয়েছে টেস্টটা বলো? ভালো বিরিয়ানি, বেশ ভালো। মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি ভালো খেতে। কোথায় দিলাম? আমি নিলাম আর্সেনাল, কলকাতা আর্সেনাল বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ ভালো। হ্যাঁ ভালো খেতে, এরকম ভাবে আমরা কোথায় রিভিউ দিচ্ছি, কিন্তু রিভিউ না, এটা সত্যি ভালো। যেটা মনে হয় সেটাই বলি। এখানে খাওয়ার সময় আমাদের এখানে ছোট্ট দুটো অতিথি এসছে। মাটনটা একটু পিস 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 পিস। মাটনটা একটু শক্ত, জানিস? হ্যাঁ একটু শক্ত, আর একটু ঘুরতে হতে পারতো মাটনটা। এই দেখো বন্ধুরা, আমরা বিরিয়ানি খাওয়ার পর বিরিয়ানি হজম করতে মাঠে ঘুরতে বেরিয়েছি। আর এই পাশে দেখো কত সুন্দর লাগছে, সর্ষে খেতে, সর্ষে ফুল হয়েছে, হলুদ হলুদ। সর্ষে খেতে সর্ষে ফুল, তারপরে তোর কানে টিনের দুল। এটা কোন ছন্দ? এই সর্ষের সময় মাঠটা দেখতে একদম অসাধারণ লাগে, আর খুব সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ আচ্ছা, ভিডিওতে কি গন্ধ পাওয়া যাবে? তাহলে তো হয়েই যেত। বাবারা এগিয়ে চলে গেছে সামনে। একদিন তোমাদেরকে আমাদের স্ট্যান্ড থেকে আসার পথে যে মাঠ আছে, তোমাদেরকে দেখানো হয়নি এখনো, ওখানে অনেক সুন্দর সর্ষে ফুল হয়েছে, সেখানে নিয়ে যাবো তোমাদের একদিন ঘোরাতে। আচ্ছা, এগুলো কিসের বাগান? এই যে বাগানটা, এর ডান পাশে গাছপালা আছে, আর এখানে ফুল, ওয়াও সেই লাগছে, সর্ষে ফুল খুব সুন্দর লাগছে। আমি আর বোন কয়েকদিন আগে এসেছিলাম, তখন এতগুলো সর্ষের ফুল হয়নি, এখন এসে দেখছি হয়ে গেছে। দেখো এই পাশটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমাদেরকেও বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ততক্ষণ তোমরা বাঙালিয়ানা ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা।